আজকে আমরা একটি মোস্ট ইম্পর্টেন্ট খুব আশ্চর্য আলোচনা করব, হয়তোবা আপনি আগে পরে শুনেন নাই। অবাক করা তথ্য, পৃথিবীর ইহুদিরা কেন গরকাত বৃক্ষ লাগাচ্ছে, পৃথিবীর ইহুদিরা কেন একটি গাছ তারা খুব বেশি বেশি লাগাচ্ছে। আপনি এখন গিয়ে আশ্চর্য হয়ে যাবেন। আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে একটি গাছ আছে পৃথিবীতে, একটা সময় আসবে ইহুদিরা যেখানেই লুকাবে, ইট পাথর বৃক্ষ সব যেখানেই লুকাবে, সবখানে মুসলমানরা তাদেরকে হত্যা করবে। পৃথিবীতে একটা গাছ আছে, যে গাছটি ইহুদিদের গাছ, ইহুদিরা ওই গাছের আড়ালে লুকাবে, কিন্তু ইহুদিদেরকে ওই গাছের কথা ওই গাছে ইহুদিদেরকে সন্ধান বলবে না। ওই গাছ ইহুদিদেরকে আত্মরক্ষা করার জন্য চেষ্টা করবে। আজকে আপনি আশ্চর্য হবেন যে আজকে ইহুদিদের সেনাঘাটিতে ইসরায়েলের কুখ্যাত বেঈমান, এই পৃথিবীর সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসগুলি, ইসরায়েলের ইহুদিগুলি সারা পৃথিবীকে অশান্তির দাও দাও করে জ্বালাচ্ছে। তারা বর্তমান আজকে ইসরায়েলের বিমান ঘাঁটিতে, ইসরায়েলের সেনা ছাউনিতে, ইসরায়েলের বিভিন্ন ক্যাম্পগুলোতে, পাড়াতে, মহল্লায়, গ্রামে গঞ্জে, আশেপাশে, এমনকি ইসরায়েলের ওরা পদক্ষেপ নিয়েছে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা উঠানে, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা পরিবারে এক একটা লোকের জনপ্রতি এক একটা করে গাছ তারা বপন করবে, সেটা হচ্ছে গরকাত বৃক্ষ। নবীজি অবাক, আজকে মুসলমানরা আমরা নবীজির হাদিস নিয়ে আমরা গবেষণা স্টাডি এবং থিসিস করি না, কিন্তু ইহুদিরা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো হাদিসকে নিয়ে তারা গবেষণা করছে। হাদিসটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود فقاتلهم المسلمون حتى يختبئ اليهود يهودي من وراء الحجر والشجر فيقول الحجر والشجر يا مسلم يا عبد الله هذا يهودي خلفي فتعال فاقتله। নবীজি বলছেন একটা সময় আসবে, লা তাকুমুস সাআতু হাত্তা ইকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদ, একটা সময় আসবে মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ না করা পর্যন্ত কিয়ামত হবে না। মানে কিয়ামতের আগে মুসলমানরা ইহুদির সাথে যুদ্ধ করবে, একটা মরণপণ যুদ্ধ হবে। ওই যুদ্ধে ইহুদিরা, আজকে তোমরা যতই দাপট দেখাও, ক্ষমতা দেখাও, দাঁড়াও, অপেক্ষা করো, সময় একটা আসবে পৃথিবীর ইহুদিরা এমন জঘন্য ব্যক্তি, এমন জঘন্য বর্বর, নবীজি বলছেন ইহুদিদেরকে সবাই ঘৃণা করবে। দেখবেন যখন শত্রু, মনে করেন আপনি চুরি করতে গিয়েছেন, কেউ চুরি করতে গিয়েছে, এই চোর চুরি করতে গিয়ে যেই মালিক থেকে ধাওয়া শুরু করেছে, সকাল হয়ে গেছে, গ্রামে গঞ্জে যেখানেই যায়, যে বাড়িতে ঢুকে সেই বাড়িতে ওই চোরকে বলে এই যে চোর এদিকে, এই যে চোর এদিকে, কেউ তাকে একটু আত্মগোপন করার সুযোগ করে দেয় না, এত জঘন্য এই চোর। ঠিক যুগের শেষে পৃথিবীর অন্তিম মুহূর্তে ইহুদিদের এমন দুর্দশা হবে, নবীজি বলছেন ইহুদিদেরকে মুসলমানরা কচুকাটা করবে। কাতালাহুমুল মুসলিমুন, মুসলমানরা ইহুদিদেরকে প্রচুরভাবে হত্যা করবে। আপনি বলবেন ইহুদিদেরকে হত্যা করা হবে কেন? একজন ইহুদিদেরকে হত্যা করবে এ কারণে নয় যে ইহুদিরা নির্দোষ। ইহুদিরা কুখ্যাত বেঈমান, জঘন্য, অলাদুস জিনা, কুখ্যাত পৃথিবীর সন্ত্রাসের মূল হোতা হচ্ছে ইহুদিরা। এই ইহুদিদের কারণে যখন পৃথিবীর শান্তি শৃঙ্খলার ভারসাম্য নষ্ট হয়ে যাবে, পৃথিবীতে মানুষেরা আর এই ইহুদি জাতির কারণে শান্তিতে বসবাস করতে পারবেন না, তখন আল্লাহ এই ইহুদিদেরকে দিয়ে কচুকাটা করে ইহুদিদেরকে আল্লাহ পাক পৃথিবী থেকে নিঃশেষ করে দিয়ে আবার এই পৃথিবীর নিজামকে আল্লাহ পাক শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাপূর্ণ অবস্থায় আল্লাহ পাক ফিরিয়ে আনবে। যেমন আপনার শরীরে একটি ফোড়া হলে, বিষাক্ত ফোড়া হলে বা অ্যাপেন্ডিসাইড হলে, আপনার এই ফোড়াকে পেট থেকে কেটে ফেলতে হবে, নাহলে আপনার পুরা শরীরটা কিন্তু কষ্টে জর্জরিত হয়ে যাবে। তো এই পৃথিবীর ইহুদিরা হচ্ছে সারা পৃথিবীর জন্য ভাইরাস, সারা পৃথিবীর জন্য বিস্ফোরার সমতুল্য। আল্লাহ যখন দেখবেন ইহুদিদের দ্বারা এই পৃথিবী একেবারে বিশৃঙ্খলার দাবান হলে দাও দাও করে জ্বলছে, আল্লাহ তখন মুসলমানদের দ্বারা ইহুদিদেরকে শেষ করবেন। এমনকি হাত্তা ইখতাবিয়াল ইহুদিয়্যু মিন ওয়ারাইল হাজার ওয়াশ শাজার, অতিষ্ঠ হয়ে ইহুদিরা যখন বাঁচার জন্য পাথরের পাদদেশে, পাহাড়ের পাদদেশে, গাছের আড়ালে, পাথরের আড়ালে যখন তারা আত্মগোপন করতে যাবে, আল্লাহ বলেন ফায়াকুলুল হাজারু শাজারু ইয়া মুসলিম, আল্লাহ পাক ওই গাছের, পাথরের, পাহাড়ের, জমিনের মাটি, এমনকি মাটি তার জবান খুলে গিয়ে ইহুদিদেরকে আত্মগোপন হতে দিবে না, বলবে ও ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ তাআল হাদা ইহুদিয়ুন, ও মুসলমানরা, ও ইমাম মাহদি, ও ঈসা আলাইহিস সালাম, এইদিকে আসো, এই যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ইহুদিকে তোমরা কতল করো, ইহুদিকে ফাকতুলহু, আসো আর এই ইহুদিকে হত্যা করো, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে। প্রিয় উপস্থিতি,
আজকের এই হাদিসকে গবেষণা করে আজকের ইহুদিরা সত্য বুঝতে পেরেছে। তার আগে একটি কথা কি জানেন, আসলে ভাগ্যে হেদায়েত না থাকলে কিছু করার নেই। এই যে রসুলের এই হাদিস তারা পড়েছে, হাদিস পড়ে তারা বুঝেছে, কিন্তু রসুল্লাহ বলছেন একটি গাছ আছে, ফাকতুল ইল্লাল গরকদ ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, একটি গাছ আছে শুধুমাত্র, পৃথিবীর সমস্ত গাছ, পৃথিবীর সমস্ত বৃক্ষরাজি, পৃথিবীর সমস্ত পাহাড় পর্বত ইট পাথর সব বলবে, ও মুসলমানরা এখানে আসো, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ইহুদিদেরকে হত্যা করো। মানে ইহুদি সবার কাছে ইহুদিরা ঘৃণার পাত্রে পরিণত হবে কিয়ামতের আগে। তো এই হাদিস শুধুমাত্র রাসূলুল্লাহ বলছেন ইল্লাল গরকদ, একটা গাছ আছে যার নাম হলো গরকদ বৃক্ষ, গরকদ ট্রি, ইহুদিদের ভাষায় এর নাম হচ্ছে গরকদ ট্রি, মানে গরকদ বৃক্ষ। এই যে গরকদ এই গাছটা, এ কারণে আজকে পৃথিবীর ইহুদিরা তাদের যাত্রী ছাউনিতে, সেনা ছাউনিতে, ক্যাম্পে, প্রত্যেকটা পরিবারে, এমনকি তারা বলছে প্রত্যেকটা পরিবারে এলাকায় আনাচে কানাচে গরকাত বৃক্ষ বপন করতে হবে, যেন মুসলমানদের সাথে যুদ্ধ হলে আমাদেরকে যখন তারা কাটবে, শেষ করবে, তখন আমরা যেন এই গরকাত বৃক্ষের পিছনে গিয়ে আশ্রয় নিতে পারি। আসলে দুর্ভাগ্য ইহুদিদের জন্য, কি দুর্ভাগ্য জানেন, এই হাদিসটাকে তারা সত্য মনে করেছে, অবশ্যই সত্যি, কারণ রসুলের কথার মধ্যে কোনো সন্দেহ মাত্র নেই, রসুলের কথা তারা সত্য বিশ্বাস করে ইহুদিদের এই গরকাত বৃক্ষ তারা বপন করছে। কিন্তু উচিত তো ছিল তাদের মুসলমানদের হাতে এসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসে ইহুদি ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যাওয়া, কারণ মুসলমান হলে তাদের এই দুর্দশার হবে না। কিন্তু ভাগ্যে হেদায়েত নেই। আশ্চর্য, এই গাছ তারা কেন বপন করছে, অথচ আমরা আজকে বুঝি না। আল্লাহ আমাদের বুঝার তো